জমিনে কখন গজব দেয়? যখন জমিনে পাপাচার হয়। আপনারা দেখছেন গত শুক্রবার গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। আপনারা এই সিরাজগঞ্জে হয়েছে? হ্যাঁ, গোটা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনারা শুনছেন একদিনের ঘটনা। এই ঠিক এর পরের দিনই 3বার ভূমিকম্প হয়েছে। একই দিনে 3বার হয়েছে ঢাকাতে। আর ভূমিকম্প গুলা যখন আসে তখন শহর কেন্দ্রিক আসে। সবচেয়ে বেশি গুনাহ, সবচেয়ে বেশি জেনা বেবিচার সবচেয়ে বেশি হয় শহর কেন্দ্রিক। সবচেয়ে বেশি জেনা বেবিচার হচ্ছে ঢাকাতে। প্রতিদিন হাজার হাজার জেনা বেবিচারে লিপ্ত, সমগামীতে লিপ্ত। আল্লাহ গজব দিব না তো কি করব? এই যে জাকুনি দিছে, এটা একটা আলামত দিছে, আলামত, স্যাম্পল। আল্লাহ এই ভূমিকম্প দিবে, বড় একটা ভূমিকম্প আছে, যেটার ব্যাপারে একটা সূরা নাযিল করছে। ভূমিকম্প নামক একটা সূরা আছে কোরআনে, এটা জানেননি? সূরা জিলজাল, এর বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, জমিনের মধ্যে একটা ঝাঁকুনি হবে, এটা হবে ফাইনাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দিবে। জমিনের মধ্যে আল্লাহ ঝাঁকুনি দিবেন, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ঝাঁকুনির কারণে জমিনের ভিতর থেকে সম্পদগুলা বাহির হবে। জমিন উগলায়া দিবে, দামি 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 সম্পদগুলা বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন মাতালের মতো ঘুরবে আর বলবে, জমিন তোমার কি হয়ে গেল? এই যে ভূমিকম্প, 1 নাম্বার কারণ হলো মানুষ গুনাহ 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 করতে 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 সীমা লঙ্ঘন করছে রে। আল্লাহ কয়, যেখানে গুনাহ বেশি সেখানে আমার গজব যায়। আল্লাহ মাফ করুক, যদি এর থেকে বড় ভূমিকম্প হয়, 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকার জমিনে একবার ঘটে যায়, ঘটে না, কসম খোদার একসঙ্গে কয়েক লক্ষ মানুষ, এমনকি কোটি মানুষও মারা যেতে পারে। কারণ যে বিল্ডিং হয়েছে ঢাকা শহর, যদি অনুমোদন পায় 5 তলা, এরপরে 10 তলা, 10 তলা অনুমোদন পাইলে এটা 20 তলা করে। কোনো প্ল্যান নাই, কোনো কিছু ছাড়াই তারা বিল্ডিং করতেছে। দেখবেন হাজার হাজার বিল্ডিং দাঁড়ায় গেছে ঢাকা শহরে। যদি আল্লাহ একটা ঝাঁকুনি দেয়, সবগুলা পড়বে, মানুষ মারা যাবে, বিল্ডিং এর নিচে পড়ে, তারে উদ্ধার করতে 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 শরীর কঙ্কাল হবে, চিহ্ন পাবে না। এই জন্য আসুন, ভূমিকম্প কখন দেয়? মানুষ যখন সীমা লঙ্ঘন করে, গুনাহে মানুষ লিপ্ত হয়। আল্লাহর কাছে আমরা যদি মাপ চাই, মালিক আমরা আর গুনাহ করব না, আমরা আর পাপাচার করব না, মালিকের কাছে যদি তওবা করি, মালিক মাফ করে দিবে। গজব থেকে বেঁচে যাব, ধ্বংসের থেকে আমরা বেঁচে যাব। আর যদি তেরামি করি, তাহলে কিন্তু গজব আসবে। শুধুমাত্র খারাপ মানুষের উপরে গজব আসবে বিষয়টা এমন না। খারাপ মানুষকে ধ্বংস করার সময় ভালো মানুষটাকেও আল্লাহ ধ্বংস করে দিবে। মরার সময় শুধু খারাপ মানুষ মরে না, হাজি সাহেব মরবে, হাফিজ সাহেব মরবে, মৌলানা সাহেব মরবে, ঠিক নেই?